সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল বলতে এখন সেরকম সকাল না, কিন্তু এখন কিন্তু প্রায় 10:30-11টা অলরেডি বেজে গেছে। আর এখন এদিকে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে ভাত। আজকে গ্যাসে ভাত রাঁধার একটাই কারণ আজকে রাত্রেবেলা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে, আর দুপুরবেলা সেরকম রান্নার কোনো চাপই নেবো না, তাই আমি তো এদিকে রান্না করছি আর এদিকে ধানে পা দিচ্ছি। কতবার যে ধানে পা দিতে আসছি, আমার মাজা ব্যথা হয়ে গেল ছাদে উঠতে উঠতে। রান্না করে কি কি রান্না করে? ছাদে গেছি আমি ধানে পা দিতে। মা মা ফিশ। হ্যাঁ ফিশ। ও তাই তো, কে ধরলো? বড়টা ধরলো পুকুরে? হ্যাঁ। ঠিক আছে, রেখে দে, বসানি করবো। হ্যাঁ না, ফিশ মানে মাছটা বসানি ফিশ করবো। মানে মাছ। হ্যাঁ ফিশ মানে এটা বসানি করবে, এটা বসানি করবে, এটা বসানি করবে, এটা বসানি করবে। ছোটু বাবা ভাত কটা খেয়ে পেটটা শান্তি হলো বন্ধুরা। কি বলবো, আজকের মতন খিদে আমার কোনোদিনও পাই না। আজকে আমার এত খিদে পেয়েছি সকালবেলা, কেন কি জানি। তো যাই হোক, খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারেও স্নান দান করে এসে নিয়ে একটা ঘুম দেবো, কারণ যেহেতু রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, সেহেতু একটুখানি না ঘুমালে হবে না, চোখ মুখটা বসে গেছে খাটনিতে। তো যাই হোক, চলো সবটাই শেয়ার করবো, সবটা বিয়ে বাড়িতে গিয়ে কী করছি সব কিছু শেয়ার করবো। তার জন্য তোমাদের কন্টিনিউ ব্লগটা করতে হবে, একদম ছেড়ে গেলে হবে না, কন্টিনিউ করা আছে সকলে খুব ভালো লাগবে আজকের ব্লগটা। ঠিক আছে, তো চলো সাথে থাকো। স্নান করে আসি, স্নান করে এসে নিয়ে তারপরে আসবো। বরমাসের বাড়ি আসার আগে স্নান করে বেরোতে লাগবে। চলো। তো যাই বলো না কেন বন্ধুরা, শীতকালে দেখবা স্নান ধান করার পর আমার কিন্তু একটা আলাদা এত সুন্দর ফ্রেশনেস আসে, সেটা আমার বলারও বাইরে। তো যাই হোক, বাদ দাও। তো তারপরে এই দেখো এদিকে নিয়ে এসেছে বিয়ে বাড়িতে কি গিফট দেবে, তো সেটার জন্য এই যে পিতলের হাতা, খুন্তি, চামচ এটাই দেয়া হবে আমাদের বাড়ির থেকে। তো যেহেতু মেয়ের বিয়ে, তো পাড়ায় আরও একদম, তার জন্য এটা নিয়ে এসেছে। তারপরে যাই হোক, এদিকে মেয়ে আবার রেখে আসলো, রেখে এসে নিয়ে আমি এদিকে ক্রিম ট্রিম মাখতে মুখে চলে আসলাম। গরমকালে যে এই স্নানটা করে না, গরমকালে কিন্তু এই শান্তিটা পাই না যে শীতকালে স্নান করে যে শান্তিটা পাওয়া যায় আর কি। তো তারপরে একেবারে একটু বিকালবেলায় চলে আসলাম, হাতে ঝাঁটা নিয়ে। দেখতেই পাচ্ছ ঘর জেট হচ্ছে বিকেলবেলা। মেয়ে তো একেবারে ঘুমে বিভোর হয়ে গেছে বন্ধুরা। দেখো মেয়ে একদম ঘুমে বিভোর। আমি বারবার ক্যামেরা অন করে কথা বলতে পারছি না, কারণ তো পাশে বক্স চলছে, জানি না আওয়াজ পাচ্ছ কিনা, ওর জন্য আমি খুব স্পিডে কথা বলছি, যেন আওয়াজটা যেন না আসে, বুঝলা? তো এই কারণে বারবার ক্যামেরা অন করে কথা বলতে পারছি না, ক্যামেরাটা চালু করে রেখে এমনি যা করছি না করছি তোমাদের সাথে দেখাচ্ছি। ধান তোলা হয়ে গেছে, ছাগলের চালায় তোলা হয়ে গেছে। এবার সন্ধ্যে জ্বালবো, সন্ধ্যে জেলে নিয়ে একটু পরে রেডি হবো। সন্ধ্যাবেলা একটু টিফিন করবো হালকা পাতলা করে নিয়ে রেডি হবো। শাড়িটা পরবো, তোমাদেরকে দেখাবো। কালকে কিনে আনলাম, আর তো দেখালাম না, আজকে পরে দেখাবো। ঠিক আছে বন্ধুরা। আর এদিকে আনবক্সিং করতে ইচ্ছা করলো নাকি তিশামণির শাড়িটা, বলছে দাও কাকি এই শাড়িটা আমি খুলি। আমি বলি খোল না, পরবো তো সেই আমি, সে তুই খুলিস আমি খুলি, খুললেই হলো যে কোনো একজনা। তো এই যে এই দেখো বন্ধুরা, তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি শাড়িটা। ভেবেছিলাম সারা শাড়িতেই এরকম সাদা সাদা ফুটফুট থাকবে, কিন্তু ছিল না। নিচে বন্ধুরা খাবো একটুখানি কেক, সন্ধ্যাবেলা কেকটা খেয়ে নিয়ে একটুখানি জল খাবো, তারপরে রেডি হবো, খানিকটা বসে নিয়ে। আর এদিকে দিশামণির তো একদম মনে হচ্ছে কম পয়সা আছে, আর এদিকে আমি আটকাটা নাইটি পরে রয়েছে, আমার তো শীতই করছে না। আর ও দেখো গায়ে কেতা গায়ে দিয়েছে, সোয়েটার পরেছে, টুপি পরেছে, বাবা মনে হচ্ছে যেন কাশ্মীরের ঠান্ডা পড়েছে আমাদের নদীয়াতে। তো যাই হোক, চলো বন্ধুরা কেকটা খেয়ে নিই, খেটে নিই, আবার রেডি হবো, সাজুগুজু করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, সাথে থাকো। আর এদিকে দুটো পুচকের অবস্থা দেখো। ওই ঝিনুক পাঁপড় খেতে আমি ভালোবাসি, আমার মেয়ে আমাকে না বলে দোকান দিয়ে এই দুটো পুচকে মিলে ঝিনুক পাঁপড় নিয়ে এসেছে, বলছে টেন টেন সারপ্রাইজ। কি অবস্থা! আর এইদিকে এগুলো দেখেছো আমার অবস্থা দেখো বন্ধুরা। আমি ওই ঘর থেকে সে ঝিনুক পাপড় এনে দিল, পুচকে বাচ্চাগুলো, সেই ঝিনুক পাপড় খেয়ে নিয়ে এই ঘরে এসে পড়েছি ঘুমিয়ে। আমার মনেই নেই যে বিয়ে বাড়ি যেতে হবে। এখন হট করে এসে ডাক দিচ্ছি যে বিয়ে বাড়ি যাওয়া, তোলাতেই নাও, রেডি হও। এই ঠান্ডার মধ্যে এখন ইচ্ছা করে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে। আমি কি সুন্দর লেপটেপ খাই দিয়ে শুয়ে যাচ্ছি, ভালো লাগে না, মন চাই বাড়িতেই যা হবে তাই খেয়ে নেবো। বিয়ে বাড়িতে গিয়ে আমার আনন্দ করার দরকার নেই, খাওয়ারও দরকার নেই, কিন্তু আমার মেয়ের বায়না দিতেই হবে। মেয়েকে বলছি যে ওর মেজে মার সাথে চলে যাও, আমার ইচ্ছে হচ্ছে না, রাত্রেবেলা আমি দুধ মুড়ি পুড়ি খেয়ে শুয়ে পড়বো, আমার দরকার নেই। ওরা তো নাচুর বান্ধব, ওরা শুনবেই না। চলো রেডি হই, মুখ ধুই, সাথে থাকো, কোথাও যাবো না কিন্তু। আর এদিকে মেয়েটা আমার অবস্থা দেখো, বিয়ে বাড়ি যাবে বলে আনন্দে একেবারে লাফানো শুরু করে দিয়েছে। এই যে এই ড্রেসটা পরেছে লং গ্রাউন্ডটা, আর সোয়েটার পরে নিয়ে যাবো, যতই হোক ঠান্ডা, আর বাইরে যতই হোক আমার মেয়েটা এখন অনেকটা ছোট্ট, মানে ঠান্ডা লেগে যাবে, তাই না? তাই তো, তুমি রেডি হয়ে গেছো তো? আর এই যে এদিকে আমাদের তিশামণিকে রেডি করবো, এই যে এদিকে আমি রেডি হবো। তো চলো একেবারে রেডি হয়ে নিই, হয়ে নিয়ে যতটা পারবো মাঝখান দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপরে একবার ফুল কমপ্লিট রেডি হয়ে তারপর আসো। ঠিক আছে, সাথে থাকো। মেয়েকে রেডি করে দিয়ে বন্ধুরা পাঠিয়ে দিচ্ছি বাইরে, আর আমি এই যে শাড়ি নিয়ে চলে এসেছি। চলো শাড়িটা পরে নিয়ে দেখি কেমন লাগে। আমি নিজেও জানি না, কারণ আমি এই কালার শাড়ি কখনো পরিনি। চুড়িদার পরেছি বাট শাড়ি পরিনি, এই বাটেল গ্রিন কালার, কেমন লাগবে জানি না। তো চলো পরে আসি, পরে আসার পর অবশ্যই জানাবা কেমন লাগছে। ঠিক আছে, চলো।
সংসারে আমার কাজের চাপে বন্ধুরা বিয়ে বাড়ি যাওয়ার আগে যে নেল পলিশ পরবো সেই নেল পলিশ পরার কথাই আমার আর মনে নেই। তিশামণি বলছে কাকি তুমি নেল পলিশ পরোনি বিয়ে বাড়ি যাচ্ছ ওইদিকে, আর আমি এদিকে কি করব তখন তাড়াতাড়ি করে কোনো রকম এক মানে আর কি এক পোস্ট দিয়ে নেল পলিশ পরে নিলাম। বেশি ভালো করে পরতে গেলে তখন আবার শুকাতে টাইম লাগবে, অত তার টাইম নেই। তো চলো একেবারে রেডি টেডি নিয়ে তারপরে আসি। তো এই যে দেখো আমার ফুল ফাইনাল লুক, এই যে এরকম করে সেজেছি, আর এই যে মেজদি এই শাড়িটা পরেছে এরকম করে রেডি হয়েছে, আর এই যে এদিকে আমাদের তিশামণি, আর এই যে এদিকে আমার মনা। এবার বেরোবো, এদিকে বদ্দি আসবে, বদ্দি আসলে এবার বেরোবো সবাই মিলে। চলো বেরোনো যাক, তারপরে বিয়ে বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে। তো এই দেখো চলেও এসেছি বিয়েবাড়ির সামনে, অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওইখানে ওই যে বিয়েবাড়ির আলো দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক। তো তারপর আর কি এই যে আমরা ঢুকেও গেছি বিয়ে বাড়িতে, এই যে যাচ্ছি। চলো এবার দেখে আসি বর কনে কেমন লাগছে সাজুগুজু করে। মেয়েকে তো আমরা সবসময় ধরো দেখতেই পাই, কারণ আমাদের পাড়ারই মেয়ে। আর এদিকে বরকে তো দেখিনি, বরকে দেখার জন্য কত লোকজনের ভিড় দেখেছো বন্ধুরা, ঠেলে ঠেলে মানে ভিতরে ঢুকতে হচ্ছে। এই যে যাচ্ছি এবার, মানে এত ভিড় ছিল, জায়গা মানে অনুযায়ী লোক বেশি হয়ে গেছে, তো যা হয়। তো সেরকমই, তো যাই হোক এই যে এদিকে দেখো বর বসেও পড়েছে প্রায়, মানে আর কি বিয়ের মণ্ডপে এই যে বিয়ের মন্ত্র মানে আর কি পড়ছে, ব্রাহ্মণ আর কি বিয়ে হচ্ছে। আর এই যে এইদিকে বর মশাইকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বর 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 বরবাবু বরবাবু, এই যে দেখো এই যে বরবাবুকে, এই যে দেখেছো। তো এইখানে বিয়ের পড়ছে, তো পড়ুক। চলো এবার আমরা দেখে আসি ঘরে কনেকে কেমন লাগছে। কনেকে দেখতে গিয়ে তো আরো অবস্থা খারাপ, কেননা একদম যেটা হয় স্পেশাল দিনে সবাই ওকে নিয়েই থাকবে, এটাই স্বাভাবিক, তো কিছু করার নেই। তো যাই হোক এই দেখো এই যে আমাদের কনে, ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই জানিও। এমনিও দেখতে শুনতে সুন্দর, ও যেমনই সাজবে অবশ্যই ভালো লাগবে। আর আজকে স্পেশাল দিনে একটু তো স্পেশালভাবে সুন্দর লাগবেই, তাই না, এটা নর্মালি। তো যাই হোক তারপরে এই যে এদিকে বাইরে চলে আসলাম এই যে ফুচকা খেতে। ফুচকা যদিও বা আমি খাই না, বা আমি খাইও নি, ফুচকা মেয়ে আর তিশামণি খেয়েছে, আর আমি খেয়েছি আইসক্রিম। তারপরে এখানে বসে বসে খাচ্ছিলাম পকোড়া, আর তিশামণি ক্যামেরাটা অন করে বলছে কাকি তাকাও তাকাও তাকাও। আমি খেতে খেতে আমি খুব লজ্জা লাগছিল জানো তো বন্ধুরা। তো তারপরে এই যে খাওয়ার প্যান্ডেলের দিকে আস্তে আস্তে প্রবেশ করব, তখন তিশামণি নাকি আরেকবার ফুচকা খেতে ইচ্ছা করছে, ও তাই গেল। তো তারপরে দুটো চারটে খেয়ে নিয়ে ওকে নিয়ে চলে এসেছি, আর এদিকে খাওয়ার প্যান্ডেলে ফাইনালি প্রবেশ করে বসেও পড়েছি খেতে। তো চলো, আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তাই বন্ধুরা আমি এই ব্যাক ক্যামেরা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু যা পারবো, ঠিক আছে। তো চলো এই যে মেনু কার্ডটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও, কারণ আমি জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। এখানে দিয়েছিল একটা ফিশ ফ্রাই, তারপরে দিয়েছিল স্যালাড, তারপরে চাটনি দিল, হ্যাঁ এই যে চাটনি, তারপরে দিল রাধা পল্লবী, চানা মশলা, রাইস, তার শেষে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, যেগুলো থাকে আর কি নর্মালি। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম এই যে একদম বিয়ের মণ্ডপের কাছে আরেকবার। তো এখানে বিয়ে প্রায় শেষের দিকে বললেই চলে, শেষের দিকে না মাঝে মাঝের দিকে চলছিল তো বিয়েটা। তো এখানে এই যে খই পোড়ায় না, তো সেই খই পোড়ার সময়টাই আর কি তোমাদের সাথে যতটুকু পাচ্ছি শেয়ার করছি আমি, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই জানাবা ব্লগটা, ঠিক আছে। তো যাই হোক এই যে এদিকে খই পোড়া, আর অনেকবার খইটাকে পোড়া দিতে হয়েছিল জানো তো বন্ধুরা, কেননা যে ফটোশ্যুট হচ্ছিল তাই। আর এবার হবে এই যে সিঁদুর দান, এ দেখো এবার এখন সিঁদুর দান করবে, তার আগে যা যা মন্ত্র থাকে আর কি সেগুলোই পাঠ করছিল। আমারও এরকমভাবে অনুষ্ঠান করে খুব বিয়ে করার শখ ছিল, কিন্তু আমাদের সেটা হয়নি, আমাদের লাভ স্টোরিটা একটু আলাদা ছিল। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবা, আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো যাই হোক এই দেখো এদিকে বড়মশাই আর কি মন্ত্র পড়ছে, আর এদিকে বৌজির কানে কি যেন বলছিল। তো চলো এবার এই যে সিঁদুর দান হবে, এই যে এই একটু মানে এক চিলটে সিঁদুর একটা মেয়ের পুরোটা জীবনকে বদলে দেয়, তাই না বলো। তো এবার এই যে সিঁদুরটা দান হয়ে যাক, দেখো মুখটা পুরো অন্যরকম হয়ে যাবে, এখন দেখতে একরকম লাগছে, আর যেই সিঁদুর পরানোটা হয়ে যাবে মুখটা যেন পুরো একদম অন্যরকম হয়ে যায়। তো এই যে দেখো চলো। শঙ্কর
এটা আমাদের মানে বাঙালিদের একটা নিয়ম থাকে। এ দেখো মুখটা পুরো অন্যরকম হয়ে গেছে। সিঁদুর পরানোর সাথে সাথে মুখটা ঢেকে দিতে হয়। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, বিয়ে বাড়ি থেকে এবার নিজের বাড়িতে। এবার একদম এই যে আমার পালঙ্কে একটা আরামসে ঘুম দিয়ে দেবো, পুরো সকালবেলা উঠবো, তার আগে আমার আর কেউ খোঁজ পাবে না। আর এই যে এখানে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আইসক্রিম। মেয়েকে বললাম যে জামা টামাগুলো চেঞ্জ করে নিয়ে খাওয়া হবে না, মেয়ে আগে আইসক্রিম খাবে, তারপরে ওর সমস্ত কথা, সমস্ত আবদার সবকিছু। তো যাই হোক বন্ধুরা, আজকে বিয়ে বাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর সবাই একটু পাশে থেকো, এভাবেই সবাই একটু ভালোবাসা দিও। আমি তোমাদের পাশে সবসময় আছি, তার জন্য একটুখানি আমাকে সময় দিও প্লিজ সবাই, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমার বিয়ে বাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। আমার মেয়েই বলে দিল তোমাদেরকে। তো চলো কালকে আসছে এই ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? টাটা।